10 দিনের রিমান্ড মঞ্জুর। এইমাত্র পাওয়া খবর, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর। আজকে সকালবেলায় আমরা জেনেছিলাম যে আজকে বিকাল নাগাদ সালমান এফ রহমান এবং আনিসুল হককে আদালতে তোলা হবে এবং সেখানে পুলিশ 7 দিনের রিমান্ড চাইবেন। এতটুকু খবর চারিদিক থেকে শুনতে পাচ্ছিলাম, কিন্তু ফাইনালি এইমাত্র পাওয়া খবর 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে মহামান্য আদালত। এবার বোঝা যাবে তারা কতটুকু অপরাধী এবং এর পিছনে কারা কারা রয়েছে। কারা কারা রয়েছে বলতে আমি কি বোঝাচ্ছি, দেখেন, একজন নর্মাল অপরাধীকে যখন ধরা হয় তখন নিশ্চয়ই সেই অপরাধী একা অপরাধ করেন না। তার পিছনে গডফাদার হিসেবে কে আছেন, কে হুকুম দিয়েছেন, কার হুকুমে তারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, কার হুকুমে বাংলাদেশের সাধারণ মানুষের টাকা তারা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, পাখির মতো গুলি করে সাধারণ মানুষগুলোকে হত্যা করেছে, কার হুকুমে করেছে, এটা তো নিশ্চয়ই আমরা কিছুদিনের ভিতরে জানতে পারবো। তবে আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, আজকের এই দিনটি আমরা দেখতে পাচ্ছি। অনেকেই হয়তো ধারণা করেছিলেন কিংবা আশা ছেড়ে দিয়েছিলেন এই স্বৈরাচার শেখ হাসিনার হয়তোবা কখনোই পতন হবে না, তাকে কখনোই হয়তোবা গদি থেকে নামানো যাবে না। কিন্তু কাকে কোথা থেকে কিভাবে নামাতে হয় আল্লাহ পাক কিন্তু সেটা খুব ভালো করেই জানেন। এবং সামান্য একটা উসিলা, রাজাকার মাত্র একটি শব্দ, এই একটা শব্দে শেখ হাসিনার মতো নিকৃষ্ট স্বৈরাচারের পতন হয়েছে। আশা করি শুধু এই সালমান এফ রহমান কিংবা আনিসুল হক না, এর পিছনে যারা রয়েছেন, গডফাদার হিসেবে যারা আছেন, স্পেশালি হাসিনা, তাদেরও আমরা বাংলার মাটিতে বিচার দেখতে চাই। খুব শীঘ্রই আমরা কাঠগড়ায় দেখতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে, পাশাপাশি সাবেক যোগাযোগ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে। এদের দুজনকে আমরা খুব শীঘ্রই কারাগারে দেখতে চাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। আমরা জনগণ অনেক ভুক্তভোগী হয়েছি, অনেকভাবে আমাদেরকে তারা হেনস্থা করেছে, কিন্তু এবার আর আমরা কোনো ছাড় দিতে চাই না। বাংলাদেশে আইনের বিচার প্রতিষ্ঠিত হোক, সবার জন্য বিচার সমান হোক, কে কোন দলের তা যেন বিচার না করা হয়, যে সত্যিকার অর্থে দোষী তাকে যেন বিচারটা করা হয়। আজকে আমি আওয়ামী লীগ কিংবা আমি বিএনপি বা আমি জাতীয় পার্টি অথবা আমি হেফাজতে ইসলাম কিংবা আমি জামায়াতে ইসলাম অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই যে বড় বড় যে দলগুলো রয়েছে, আজকে আমি কোনো একটা দলের ব্যানারে আমি অপকর্ম করব এবং দিন শেষে আমি ওই দলের ব্যানারে ছাড় পেয়ে যাব, এটা যেন না হয়। যে অন্যায় করুক তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এখন দেখা যাক মহামান্য আদালত আনিসুল হক এবং দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমানের জন্য 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এখন তারা কি কি স্বীকার করে সেই স্বীকারোক্তি শোনার জন্য অপেক্ষায় রয়েছি আমি সহ গোটা বাংলাদেশের মানুষ। সো ভিউয়ার্স, সালমান এফ রহমান এবং আনিসুল হককে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।